ইয়েস, দিস ইজ কল্ড ফুটবল। অবশেষে 22 বছরের অবসান ঘটিয়ে বাংলাদেশ জিতেই গেল ইন্ডিয়ার সাথে। আর গতকালকের খেলা কোনো সিঙ্গেল ব্রিলিয়ান্সের উপর টিকে ছিল না। গতকালকের খেলা ছিল পুরো টিমের উপর টিকে। আপনি প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি দেখেন, হয়তো কম বা বেশি, বাট সবারই পারফরমেন্স ছিল, বলার মতো ছিল। ধন্যবাদ মুরসালিনকে, ধন্যবাদ জামাল ভুঁইয়াকে, ধন্যবাদ সবথেকে বেশি বেশি ধন্যবাদ হচ্ছে হামজা চৌধুরীকে। কারণ বাংলাদেশের ডিফেন্সে তিনি খেলছেন, বাংলাদেশের মিডে তিনি খেলছেন, বাংলাদেশের স্ট্রাইকিং পজিশনেও তিনিই খেলছেন। বাংলাদেশের হয়ে এই টুর্নামেন্টে সবথেকে বেশি গোল হচ্ছে হামজা চৌধুরীর। আর গতকালকে যেটা করে দেখাইছে, সেই জিনিসটা যদি না করতে পারতো তাহলে হয়তো বাংলাদেশ আবার ড্র করতো ইন্ডিয়ার সাথে। গতকালকে একদম মানে যে গোলটা সেভ দিছে একদম ফাঁকা গোল পোস্ট ছিল, জাস্ট হামজা চৌধুরী যদি ওই সেভটা না দিতে পারতো তাহলেই কিন্তু এক এক গোলে আমরা ড্র দেখতাম। আহ, কি বলবো, মানে আসলে বাংলাদেশ এত ভালো খেলছে গতকালকে। খেলাটা দেখার পর আমার আহ, কেমন যেন লাগতেছিল, এত বেশি এক্সাইটেড ছিলাম আমি, আসলে কোনো কিছু করতেই পারতেছিলাম না, খালি নিজে নিজে হাসতেছিলাম যে কি হইলো, কি হইলো ভাই। জানি না এই টুর্নামেন্টে বাংলাদেশ কোনোভাবে কোয়ালিফাই করতে পারবে কিনা, মনে হয় না কোয়ালিফাই করতে পারবে, কারণ প্রচুর টাফ। 5 ম্যাচের মধ্যে মাত্র বাংলাদেশ জিতছে হচ্ছে একটা একটা ম্যাচ, দুইটা ড্র করছে, মাত্র 5 পয়েন্ট। অপরদিকে 2 নম্বরে যারা আছে আহ, তাদের হচ্ছে 8 পয়েন্ট, এবং 1 নম্বরে যারা আছে তাদের হচ্ছে 11 পয়েন্ট, মানে সিঙ্গাপুরের 11 পয়েন্ট, হংকংয়ের 8 পয়েন্ট, এবং ইন্ডিয়ার হচ্ছে মাত্র 2 পয়েন্ট। তো ইন্ডিয়ার তো কোনোভাবেই চান্স নাই, বাংলাদেশের চান্সটাও নাই বললেই চলে মোটামুটি। যদি কাকতালীয়ভাবে বাংলাদেশ কোনোভাবে যেতেও পারে, সেটা হয়তো ভাগ্যের জোরে যেতে পারবে, বাট এটা বিষয় না। বাংলাদেশ যে খেলা দিছে এই খেলা যদি ধরে রাখতে পারে, বাংলাদেশ নেক্সট টাইমে চ্যাম্পিয়ন হইতেও পারে। হ্যাঁ, মানে বাংলাদেশ যেমন খেলছে, বাংলাদেশ নিয়ে যে কোনো কিছু আশা করাই যায়। আর বাংলাদেশে তো হামজা চৌধুরীর মতো যদি আর 2-4টা প্লেয়ার চইলা আসে ভাই, প্রিমিয়ার লিগের প্লেয়াররা এত ভালো খেলে, মানে চিন্তা করেন, হামজা চৌধুরী প্রিমিয়ার লিগের ওই লেভেলের প্লেয়ারও না, বাট সে বাংলাদেশে আর আসার পর কি খেলতেছে ভাই। শুধুমাত্র ভালো প্লেয়ার এটা না, যে পরিমাণ এফোর্ট দিয়ে খেলতেছে হামজা চৌধুরী, ওই পরিমাণ এফোর্ট দেওয়ার মতো যদি আর 2-4টা প্লেয়ার, আর তার মতো ব্রিলিয়ান্স যদি 2-4টা প্লেয়ার আসে বাংলাদেশে, ভাই বাংলাদেশ প্রতিবার ওয়ার্ল্ড কাপ খেলবে, বাংলাদেশ প্রতিবার ওয়ার্ল্ড কাপ খেলবে, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে। আর এই যে এই সব ছোটখাটো চ্যাম্পিয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এগুলা তো কোনো কথাই নেই ভাই, বাংলাদেশ এমনি অনায়াসে জিতা যাবে। এক হামজা চৌধুরী আইসা যদি বাংলাদেশের এই চেহারা করতে পারে, আর হামজা চৌধুরীর মতো যদি আর 2-4টা প্লেয়ার আসে, বিশেষ করে যদি স্ট্রাইকার, তারপর মিডফিল্ডার, ওই রকম মিডফিল্ডাররা চলে আসে। হামজা চৌধুরী তো ডিফেন্সিভ মিডফিল্ডার, তারপরেও যা যা করতেছে ভাই, এর আগের ম্যাচেও 2টা গোল দিছে, গতকালকে একটা গোল সেভ দিছে। মুরসালিন বাংলাদেশের ভালো ভালো খেলে, ভালো স্ট্রাইকার, বাট একজন জাতি স্ট্রাইকার নাই এখন বাংলাদেশে। জাতি স্ট্রাইকারটা চলে আসলে তারপর বাংলাদেশে আর মনে হয় না ওইভাবে পিছিয়ে ফিরে তাকাইতে হবে। ইন্ডিয়া ইন্ডিয়া ভালো টিম, তারপরেও যাই হোক, আসলে ওই রকম কিছু বলতেই পারতেছি না, কি বলবো ভাই, কি বলবো। খালি জাস্ট আমার খালি মনে হইতাছে মুরসালিনের গোলটা, নামগেট একটা গোল ছিল, গোলকিপারের নিচ দিয়ে চলে গেল। আর সব থেকে বেশি যেটা ভালো লাগতেছে, সব থেকে বেশি যে জিনিসটা বারবার দেখছি, সেটা হচ্ছে হামজা চৌধুরী যে সেভটা দিছে। গোলকিপার ছিল না, গোলকিপার এক জায়গায়, হামজা চৌধুরী দৌড়ে গিয়ে তারপর হচ্ছে হেড দিয়ে সেভ দিছে, মানে অসাধারণ ভাই, অসাধারণ। এইরকম খেলা জাস্ট দেখতেই ভালো লাগে ভাই, মনটা ভালো হয়ে যায়। আমি ধরেন ডিপ্রেশনে আছি, সেই লেভেলের ডিপ্রেশনে আছি, বাট বাংলাদেশ যখন এই লেভেলের খেললো, হ্যাঁ অটোমেটিক মন ভালো হয়ে যায়। তারপর মন খারাপ হওয়ার কোনো অপশনই নাই, তারপর আর মন খারাপ হইতেই পারে না ভাই। আপনি একজন ফুটবল ফ্যান, আর আপনার দল এইভাবে খেলতেছে, তারপর আপনার কিভাবে কিভাবে মন খারাপ হয়। তবে একটা জায়গায় আর 2-4টা গোল দিতে পারলে আরো বেশি ভালো লাগতো। বিষয় না, ইনশাল্লাহ সামনে আরো হবে। তো বেশি কিছু বলতে পারলাম না, জাস্ট আজকে এই পর্যন্তই, এরপরে আবার কথা হবে এইগুলা নিয়ে।